আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তারকিব দেখব। প্রথমেই মূল তারকিবে যাওয়ার পূর্বে আমরা দেখে নিব এই বাক্যটি জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেইলিয়া। তাহলে কোন নিয়মে তারকিব হবে তা আমরা অতি সহজেই বুঝে নিতে পারবো। দেখেন বাক্যটি শুরু হয়েছে আউযু দ্বারা, আর আউযু হচ্ছে একটি ফেইল, তাহলে বাক্যটি হচ্ছে জুমলা ফেইলিয়া। কারণ একটি বাক্যের মধ্যে থাকা প্রথম শব্দই নির্ণয় করে পূর্ণ বাক্যটি জুমলা ইসমিয়া হবে নাকি জুমলা ফেইলিয়া হবে। যেহেতু ফেইল দ্বারা শুরু, তাই বাক্যটি হচ্ছে জুমলা ফেইলিয়া। এখন দেখেন তারকিবটি আমাদের কাছে একদম সহজ হয়ে গেছে, কারণ যেহেতু প্রথমটি ফেইল, তাহলে তার জন্য একটি ফাইল লাগবে, তারপর হয়তো মাফউল লাগবে অথবা মুতাআল্লিক লাগবে। এই হবে বাক্যের শেষের অংশগুলো। তারপর দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। এখন আমরা দেখি এই পূর্ণ বাক্যের মধ্যে কয়টি বাক্যাংশ রয়েছে। আমরা যদি একটি বাক্যের বাক্যাংশ নির্ণয় করতে পারি, অর্থাৎ কয়টি বাক্যের অংশ রয়েছে, আলাদা আলাদা অংশ রয়েছে এবং একটি অংশের সাথে আরেকটি অংশের সম্পর্ক কি, তাহলে তারকিব আরো সহজ লাগবে। দেখেন প্রথম অংশ হচ্ছে আউযু, তার মধ্যে ফেইল এবং ফাইল রয়েছে একটি অংশ। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে বিল্লাহি, হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে। আর সর্বশেষ অংশ হচ্ছে মিনাশ শাইতানির রাজিম, এটিও যেহেতু হরফে জার দ্বারা শুরু হয়েছে, তাহলে অবশ্যই জার এবং মাজরুর মিলে দ্বিতীয় মুতাআল্লিক হবে। এই হচ্ছে পূর্ণ বাক্যের আলোচনা। এতটুকু বুঝে থাকলে আশা করি তারকিবটি আপনাদের কাছে একদম ক্লিয়ার। তারপরও এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি, তাহলে বিষয়টি অতি সহজেই এখন বুঝতে পারবেন। দেখেন প্রথম হচ্ছে আউযু। আউযু শব্দটি হচ্ছে ফেইল, আর তার অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে ওই যে আমি, অর্থাৎ তার মধ্যে যেই আনা জমির রয়েছে, ওই জমিরটি হচ্ছে ফাইল। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে বিল্লাহি, বা হরফে জার, আল্লাহ শব্দটি মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে আউযু এর সাথে। আর যেহেতু পরবর্তীতে আবার আরেকটি হরফে জার রয়েছে, তাই আমরা আরেকটি মুতাআল্লিক পাবো। এই কারণে বিল্লাহি হবে মুতাআল্লিকে আউয়াল। এখন দেখেন মিন হচ্ছে হরফে জার, তারপর আশ-শয়তানকে আমরা সরাসরি মাজরুর বলবো না, এর আগেই দেখব যে আর রাজিমের সাথে আশ-শয়তানের কোনো সম্পর্ক আছে কিনা। না, যদি সম্পর্ক থাকে আগে তার সাথে সম্পৃক্ততা করে তারপর মিনের হরফে জারের মাজরুর বানাবো। দেখেন আশ-শয়তান কেমন শয়তান, আর রাজিম বিতাড়িত, তাহলে অবশ্যই মাউসুফ সিফতের সম্পর্ক রয়েছে, কারণ কারো দুষ গুণ বর্ণনা করার সম্পর্কই হচ্ছে মুরাক্কাবে তাওসুফি তথা মাউসুফ এবং সিফত। তাহলে আশ-শয়তান হচ্ছে মাউসুফ এবং আর রাজিম হচ্ছে সিফত। মাউসুফ এবং সিফত মিলে এখন মিন হরফে জারের মাজরুর হবে, জার এবং মাজরুর হয়ে মুতাআল্লিকে সানি। তারপর আউযু ফেইল, তার জমির ফাইল এবং উভয় মুতাআল্লিক মিলে জুমলা ফেইলিয়া খবরিয়া। এই হচ্ছে আমাদের মূল তারকিব।